আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি একটু অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আজকে আমরা এসেছি বুফেতে খেতে সবাই মিলে। আমরা মোটমাট ছিলাম ৯ জন সবাই মিলে। ভাবলাম মেহমান যেহেতু এসেছে বাসায়, সেই ফাঁকে একটু খেয়ে-দেয়ে ঘুরে-টুরে আসি। তো আমরা এসেছিলাম মেরিটেজ ঢাকা বুফেতে। বুফের নাম মেরিটেজ ঢাকা। এই বুফেটা আপনারা ধানমন্ডিতে পেয়ে যাবেন, ৭ মসজিদ রোডের ওই দিকেই। আপনারা গুগলে সার্চ দিলে অবশ্যই লোকেশন পেয়ে যাবেন। এখানের খাবারগুলো অনেক বেশি মানসম্মত, হেলথফুল খাবার, সব কিছু হেলদি খাবার, আনহেলদি কোনো খাবার এখানে নেই। সব কিছু টেস্টি খাবার। আপনারা খুব মজা করে খেতে পারবেন, সবাই মিলে এসে অনেক মজাও করতে পারবেন। আমি এখানে একটা করে দেখতেছিলাম কি তারা রান্না করেছে, কি দিয়েছে। কারণ যেহেতু আমি খাওয়ার আগে আমি আগে সব কিছু দেখে নিই। তো হোয়াইট সস পাস্তা আমি জীবনেও খাই নাই, আর খাবো না, আমার একদম বিরক্তিকর লাগে। আর এখান থেকে শুরু হয়েছে বিরিয়ানি। এটা মাটন বিরিয়ানি। আমি বিরিয়ানি একদমই খাই না, বিরিয়ানি আমার অপছন্দের জিনিস। আর ওটা পোলাও, আর এটা বিফ বিরিয়ানি। তো এখন আমি ওই পাশ থেকে দেখবো। আপনারা অনেকে বলতে পারেন, আপু তুমি বিরিয়ানি কেন খাও না? বিরিয়ানি না খাওয়ার একটাই কারণ, আমার যখন ডেঙ্গু রোগ হয়েছিল, আপনারা অনেকেই জানেন, আমি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলাম প্রায় 2-2.5 মাস আগে। সো ডেঙ্গু হওয়ার সাথে সাথে আমার ফুড পয়জনও হয়েছিল। এই বিরিয়ানি খেয়েই আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো। তারপর থেকে বিরিয়ানি আমার মন থেকে উঠে গেছে। এই যে দেখেন, এটা চাউমিন, কোরিয়ান চাউমিন উইথ ক্রাব। এই চাউমিনটা এত বেশি টেস্টি যা বলার বাহিরে। আর এখানকার পাঞ্জাবি ডাল তো অসাম, এক কথায় বলতে গেলে অসাধারণ। এই যে আরেকটা চাউমিন, বাট কোরিয়ান স্টাইলের যে চাউমিনটা, সেটা একদম অসাধারণ বলতে গেলে এক কথায়। তো এখন এখান থেকে ডেজার্ট দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন মেরিটেজ ঢাকা, আপনারা গুগলে সার্চ দিলেই পেয়ে যাবেন। বুক করে নিতে হয় আগে, তাছাড়া তারপরে সিরিয়াল পাবেন না আপনারা। এই যে দেখেন কেক, তারপর আছে দই, এখানে আছে বিভিন্ন ধরনের কেক আছে, দই আছে, ফিরনি আছে, সেমাই আছে, অনেক কিছুই আছে। আর এখানে তো আপনি আনলিমিটেড যা খাইতে চান সব কিছু খাইতে পারবেন। আপনাদের সামনে লাইভ ভেজে দেখাবে তারা, তারপর আপনারা খেতে পারবেন। এখানে অক্টোপাস আছে, অনেক কিছুই আছে। তো আমরা এখানে আর কি একটু রং ঢং করতেছি, কি আর করব বলেন। রং ঢং করার কাজই তো আমাদের। মেয়েরা ঢং করবে না তো কারা ঢং করবে? ছেলেরা। তা আমি এই যে ভিডিও করলাম, একটু আর কি স্টাইল করলাম, যাতে এই ভিডিওটাতে গান লাগিয়ে ছাড়তে পারি। এখন এই ভিডিওটা আমি লাস্টে দেখাবো, যে এই মোবাইল দিয়ে করছিলাম ওই মোবাইলে। আমাদের 3জনকে কেমন লাগতেছে সবাই অবশ্যই জানাবেন। আর খাওয়ার সময় আমি ফোনে কথা বলবো না, তাকে কখনো হয়? অনেকে আমাকে বলতে পারেন খাওয়ার সময় আর কেন তো কথা বলো? আমাকে খাওয়ার সময় ফোন দেয়, কী করবো বলেন? এই যে মাহফুজ পাগলা, এ একদম অতিরিক্ত ফাজিল পিচ্চি মানুষ। তো কি আর বলবো। এই যে কোরিয়ান চাউমিন অনেক বেশি টেস্টি। আর এই যে আমার ভাইয়া খাইতেছে এখানে, ও স্যুপ ছাড়া ওর চলেই না, যেটা বলার বাহিরে। এই যে দেখেন মেরিটেজ লাইভ স্টেশন, এখান থেকে আপনারা লাইভ সব কিছু খেতে পারবেন। আমরা 2জন একটু হাসাহাসি করতেছিলাম। আমরা এখান থেকে ঝিনুক খাইছিলাম, এই ফার্স্ট, টেস্ট নাই একটু, বাট কিছু করার নাই, খাইলাম আর কি, দেখলাম ফার্স্ট টাইম। কিন্তু অক্টোপাস ছি, জীবনেও খাবো না। এই যে সেই ভিডিওটা, যেই ভিডিওটা আমরা করেছি, আপনাদেরকে দেখাইছিও এই ভিডিওটা। এবার আপনারা দেখতে পারবেন মাহফুজ পাগলার কেরামতি, ও কি পাগলামি করে। My Bihani, that's my Dulabai. That's my. দেখছেন কি ফাজিলো। আর দেখেন রাস্তায় কি পরিমাণ জ্যাম, তা বলার বাহিরে। আল্লাহ রে আল্লাহ। আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যাওয়ার সময় ভিডিও কেন করো নাই। আসলে যাওয়ার সময় একটা ক্লিপও নেওয়া হয় নাই। আপনারা সবাই তো দেখতেই পারতেছেন আমরা কত মজা করতেছি গাড়ির মধ্যে, কিন্তু যারা পিছনে বসে আছে তাদের অবস্থা খুবই খারাপ। আর এই দেখেন ওর অবস্থা কি, ও কত ফাইজলামি করতেছে আমাদের সাথে। দেখছেন মারামারি সারাদিন করতেই থাকে। এখন বলতেছে হাই হাই, এখন আপনাকে সালাম দিবে। এই যে বলতেছে আসসালামু আলাইকুম।
ও এতটাই ফাজিল যা বলার বাহিরে। আমি ওকে বলি তুই হুজুর নাকি খেজুর, যেহেতু মাদ্রাসায় পড়ে দুষ্টামি করি, বলে আমি কোনো সময় হুজুর থাকি না, খেজুরই থাকি। অনেক গল্প করলাম আপনার সাথে, সামনে আরও নতুন একটা ব্লগ আসতে চলেছে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।